আমরা নর্মালি দেখে থাকি ব্যাংক কিংবা বাসাবাড়িতে চুরি হয়, কিন্তু কখনো কি এমনটা শুনেছেন যে কবরস্থানেও চুরি হয়? তো আজকের মুভিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। এটি একটি অদ্ভুত কবরস্থান, যার নিচে লুকিয়ে আছে রহস্যময় কিছু বস্তু, যা চুরি করার জন্য চোররা এখানে তাদের জীবন দিতেও প্রস্তুত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই কবরস্থানে বাস করে কিছু ভয়ানক ইঁদুর। তো কি ছিল সেই রহস্যময় কবরস্থানে? জানতে হলে দেখতে হবে ক্যাবিনেট অব দ্য কিউরিওসিটির এপিসোড 2, গ্র্যাভিটি র্যাটস। এটি ছিল বহুকাল আগের কথা, আর সময়টা ছিল 19বিংশ শতাব্দী। আর আমরা একটি ভয়ানক কবরস্থানকে দেখতে পাই, আর সেখানে এসেছিল দুটি চোর। আর তাদের মূল উদ্দেশ্য ছিল এখানকার কবরগুলো খনন করে সেখান থেকে মূল্যবান কিছু জিনিস বের করা। ঠিক তেমনটাই হয়। তারা যখন কবরটি খনন করে, আমরা দেখতে পাই এটি ছিল একটি বড়লোক মহিলার কবর। আর আমরা তখন খেয়াল করি যে সেই মহিলাটির শরীরে বিভিন্ন রকম দামি অলংকার ছিল। মূলত এই সময়কালে কেউ যদি মারা যেত, তাহলে তার ব্যবহার করা দামি সব জিনিসপত্র তার সাথে কবর দেওয়া হতো। সেই চোরগুলো তখন সেই মহিলাটির মুখ থেকে একটি সোনার দাঁত বের করে, আর যা দেখে তারা খুব খুশি হয়, কারণ এটি ছিল অনেক দামি। আর পাশাপাশি তারা সেই মহিলাটির শরীরে অনেকগুলো দামি অলংকার পায়। সেগুলো তখন তারা একটি ব্যাগে ভরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই বাধে একটি বিপত্তি। আমরা দেখতে পাই একটি বয়স্ক করে লোক সেখানে আসে। এই লোকটিকে দেখে তো চোরগুলো ভীষণ ভয় পেয়ে যায়। তার উপর আবার তার হাতে ছিল একটি বন্দুক। লোকটি তখন বলে সে হলো এই কবরস্থানের কেয়ারটেকার। চোরগুলো তখন জীবন বাঁচানোর জন্য সেই সোনার ব্যাগটি এই লোকটির হাতে দিয়ে পালিয়ে যায়। এর একটু পর আমরা দেখতে পাই সেই লোকটি সবাইকে অবাক করে দিয়ে সে নিজেও সেই কবরস্থানে নেমে যায়। এর থেকে আমরা বুঝতে পারি সে কোনো কেয়ারটেকার না, এই লোকটি হলো একটি চোর, যারা কিনা কবরস্থানে চুরি করে। আপনাদের জানিয়ে রাখি, এই লোকটির নাম হলো ম্যাসন। ম্যাসন তখনই সেই মহিলাটির লাশের পিছনে কিছু একটা দেখতে পায়। সে যখন সেখানে হাত ঢুকিয়ে দেয়, আমরা দেখতে পাই তার হাতে কিছু একটা কামড় দিয়ে দেয়। ম্যাসন তখন লক্ষ্য করে যে এটি ছিল একটি বাচ্চা ইঁদুর। তার হাত ভীষণ যন্ত্রণা করছিল। তাই ম্যাসন সেই যাত্রায় আর কোনো কিছু না খুঁজে সেখান থেকে সেই সোনাগুলো নিয়ে পালিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পারি ম্যাসন চুরি করা সব জিনিস নিয়ে হান নামে একটি লোকের সাথে দেখা করে। হান তখন সবকিছু দেখার পর ভীষণ রেগে যায়, আর সে তখন বলে, আমরা তোমার কাছে যে পরিমাণ টাকা পাই তার কাছে এগুলো খুবই নগণ্য। আপনাদের জানিয়ে রাখি, ম্যাসন একসময় অনেক বড় লোক ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল, সে জুয়া খেলতো। আর এমনই একদিন সে জুয়া খেলার সময় মাফিয়াদের কাছে অনেকগুলো টাকা হেরে যায়, যা তার পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। আর এর ফলস্বরূপ ম্যাসন বিভিন্ন কবরস্থানে চুরি করে আর সেই সব বস্তু তাদেরকে এনে দেয়। এরপর ম্যাসন হানকে বলে, আমার পক্ষে এর থেকে বেশি কিছু আনা সম্ভব না, কারণ কবরে যখন লাশ দাপন করা হয়, হয়তো কোনো চোর চুরি করে নিয়ে যায়, নতুবা মাটির নিচে বাস করে কিছু মানুষকে কই ইঁদুর, তারা লাশগুলো নিয়ে যায়। আর সেই ইঁদুরগুলো মাটির নিচে তৈরি করেছে অন্য এক দুনিয়া, যেখানে কিনা শুধু তাদেরই রাজত্ব চলে। এরপর ম্যাসন আরো বলে, সে ইতিহাসের বইয়ে পড়েছিল যেখানে একজন লেখক শয়তানের পূজারীদের খোঁজার জন্য মাটির নিচে গিয়েছিল, কিন্তু সে সেখানে অনেকগুলো গুহা দেখতে পায়। আর সেই গুহাগুলোর মধ্যে ছিল অদ্ভুত ধরনের কিছু মূর্তি, যেগুলো ছিল শয়তানের। আর এই গর্তগুলোতেই বাস করত বিশাল আকৃতির সব ইঁদুর, যারা কিনা মুহূর্তে মানুষকে খেয়ে ফেলতে পারত। হান ম্যাসনের মুখে এসব কথা শুনে ভীষণ রেগে যায়। সে তখন বলে, তুমি তোমার আজগুবি গল্প থামাও, আর 7 দিনের মধ্যে আমাদের সমস্ত টাকা পরিশোধ করে দিবে। এদিকে ম্যাসন তো এইসব শুনে ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা সে কোথায় পাবে। তো পরবর্তী দিন ম্যাসন তার বন্ধু ডুলির সাথে দেখা করতে যায়, আর এই লোকটি লাশ কাটাছিড়া করত, যাকে আমাদের বাংলা ভাষায় ডোম বলা হয়। আর ডুলি যেহেতু লাশ কাটাছিড়া করত, সেই সুবাদে তার কাছে কোন লাশ কোথায় দাপন করা হবে এই সব তথ্য থাকতো। আর ম্যাসন ডুলির কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে সেই সব কবরস্থানে চুরি করত। আর চুরি করার পর ম্যাসন সেখান থেকে যা অর্থ পেত তার কিছুটা ডুলিকে দিয়ে দিত। তখন ম্যাসন খেয়াল করে যে এই ঘরে অনেকগুলো লাশ ছিল। ম্যাসন তখন ডুলিকে বলে, আমি এই লাশগুলো এখনই চেক করতে চাই, কারণ এই লাশগুলো যখন দাপন করা হয় তার একটু পরপরই কিছু মানুষকে ইঁদুর এসে সেই লাশগুলো নিয়ে যায়, যার ফলে আমি যখন চুরি করতে যাই সেখানে কোনো কিছুই পাই না। কিন্তু আমরা দেখতে পাই ডুলি তখন ম্যাসনকে এসব করতে মানা করে। ম্যাসন তখন বাধ্য হয়ে ডুলিকে একটি দামি মাদক দেয়, যার ফলে ডুলি আর তাকে বাধা দেয় না। এরপর তারা দুজনে মিলে সেখানে থাকা অনেকগুলো লাশ খোঁজাখুঁজি করে, কিন্তু অনেক খোঁজার পরও তারা সেখানে কোনো কিছুই পায় না, যার কারণে আমরা দেখতে পারি ম্যাসন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। এরপরই ম্যাসন ঘরের কোনায় একটি লাশ দেখতে পায়, আর সে যখন সেই লাশটি চেক করে দেখতে পায় এই লাশটির মুখে অনেকগুলো সোনার দাঁত ছিল, মানে এই ব্যক্তিটি অনেক বড় লোক। ম্যাসন তখন সেই দাঁতগুলো নিতে চাইলে ডুলি তাকে বাধা দেয়, কারণ সে বলে এই লাশটি সবে মাত্র এখানে এলো, আর এখন যদি আমরা এখান থেকে কোনো কিছু চুরি করি তাহলে তার পরিবারের লোকজন বুঝে ফেলবে। কিন্তু আমরা দেখতে পাই ম্যাসন পুরোপুরি স্বর্ণের লোভে অন্ধ হয়ে গিয়েছিল।
মানে সে এক প্রকার নাসর বান্দা। সে কোনো মতে এই সোনাগুলো হাতছাড়া করতে চাইছিল না, যার কারণে তার আর ডুলির মধ্যে ঝগড়া লেগে যায়। কিন্তু ঠিক তখনই লাশের পরিবারের লোকজন সেখানে চলে আসে, আর তাদেরকে দেখে ম্যাসন আর ডুলি ভীষণ ভয় পেয়ে যায়। তারা তখন একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই মারা যাওয়া লোকটির স্ত্রী বলে, আমার স্বামীকে যখন কবর দেওয়া হবে আমি তার সাথে তার প্রিয় সমস্ত রকম স্বর্ণ অলংকার দিয়ে দিব। সেই মহিলাটি আরও বলে, তাছাড়া আমার স্বামী একটি রাজার কাছ থেকে রূপোর তলোয়ার পেয়েছিল, যেটিও আমি তার সাথে দিয়ে দিব। আর এদিকে আমরা দেখতে পাই এসব কিছু শোনার পর ম্যাসন লোভনীয় চোখে সেই লাশটির দিকে তাকিয়েছিল, কিন্তু সে তো জানতো না তার লোভের কারণে তার সাথে সামনে কি করতে চলেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ম্যাসন তার বাসায় চলে এসেছে, আর সে ঘুমানোর চেষ্টা করছিল, কারণ কালকে তো তাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, কারণ একটু যদি দেরি হয়ে যায় তাহলে সেই মানুষকে ইঁদুরগুলো লাশগুলো নিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই ম্যাসন খেয়াল করে যে তার রুমের ছাদে তার জাতীয় কিছু ঝুলছে, আর সে যখনই সেটি টান দেয় পুরো ছাদটি ভেঙে তার উপর পড়ে, আর সেখান থেকে শত শত ইঁদুর বেরিয়ে আসে। আর তখন সেই ইঁদুরগুলো তার শরীরের উপর চলাচল করতে শুরু করে, যা দেখে ম্যাসন ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই তার ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ যা কিছু দেখলো সবই ছিল তার কল্পনা মাত্র। পরবর্তী দিন আমরা দেখতে পাই সেই ধনী ব্যক্তিটির লাশ দাপন করা হয়। এরপর সেই লোকটির পরিবারের সবাই যখন চলে যায় আমরা দেখতে পাই তৎক্ষণাৎ ম্যাসন সেখানে চলে আসে, আর সেই কবরটি খননের কাজ শুরু করে। এরপর মাটি খোঁড়ার পর ম্যাসন যখন সেই কফিনটি দেখতে পায়, সেই কফিনের ভিতরে ইঁদুরের শব্দ শুনতে পায়। মানে ইতিমধ্যেই ইঁদুরগুলো লাশটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মানে ভাই একটাবার কল্পনা করুন, মানুষ লোভে পড়ে কতটা নিচে নামতে পারে। আপনার কি মনে হয় কবর খনন করার মতো এই জঘন্য কাজগুলো কি ঠিক? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। এরপর ম্যাসন যখন সেই কফিনটি খুলে সে দেখতে পায় ইতিমধ্যে ইঁদুরগুলো লাশটি নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই সেই সুড়ঙ্গ দিয়ে ম্যাসনও তাদের পিছু নেয়। মানে যাই হয়ে যাক, ম্যাসন এই দামি বস্তুগুলো কোনো মতেই হাতছাড়া করবে না। এরপর আমরা দেখতে পাই ম্যাসন সেই সুড়ঙ্গ দিয়ে অনেকটা গভীরে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই তার হাতের চাপ পড়ে একটি জায়গা ধসে পড়ে যায়, আর আমরা দেখতে পাই সেখানেও একটি সুড়ঙ্গ ছিল। মানে এই মাটির নিচে এইরকম হাজার হাজার সুড়ঙ্গ আছে। এরপর থেকে ম্যাসন খুবই সতর্কভাবে সুড়ঙ্গের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই বেখেয়ালবশত হঠাৎ একটি লতা ম্যাসনের চোখের ভিতর ঢুকে যায়, যার কারণে ম্যাসন ভীষণ ব্যথা পায়। আর এতে করে তো ম্যাসন ভীষণ রেগে যায়, আর সে যখন সেই লতাটি ধরে টান দেয় উপরের সমস্ত মাটি তার উপরে পড়ে যায়, যার ফলে ম্যাসন তার নিচে চাপা পড়ে যায়। আর এতে করে ম্যাসন অনেকটা আহত হয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই ম্যাসন এরপরেও হার মানে না। সে তো ওই দামি বস্তুগুলোর লোভে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। একটু পরে ম্যাসন সুড়ঙ্গের সামনে থেকে ইঁদুরের শব্দ পায়, আর সে যখন সেদিকে আলোটা দেয় সে দেখতে পায় অনেকগুলো ইঁদুর তার দিকেই ছুটে আসছিল। এরপর সেই ইঁদুরগুলো ম্যাসনের শরীরে উঠে পড়ে, আর তার শরীর থেকে মাংস খুলে খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ম্যাসন উপায় না পেয়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে সেই ইঁদুরগুলোকে গুলি করতে থাকে। এতে করে তো ইঁদুরগুলো পালিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই ভুলবশত একটি গুলি ম্যাসনের পায়ে লেগে গিয়েছিল, যার কারণে সে ব্যথায় চিৎকার করছিল। কিন্তু তার তো এভাবে থেমে গেলে চলবে না, কারণ সেই রূপোর তলোয়ার আর সেই সোনাগুলো তার দরকার। এরপর ম্যাসন সুড়ঙ্গের একটি জায়গায় বসে বিশ্রাম করছিল, কিন্তু ঠিক তখনই সে বড় বড় নিঃশ্বাসের শব্দ পায়, আর হঠাৎ একটি দানব আকৃতির ইঁদুর তার সামনে এসে পড়ে। আর এত বড় ইঁদুর ম্যাসন তার জীবনে কখনো দেখেনি, যার কারণে সে অনেকটা ভয় পেয়ে যায়। ম্যাসন তখন বুঝতে পারে এই ইঁদুরটি তাকে মুহূর্তেই খেয়ে ফেলতে পারে, তাই সে তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে সে ইঁদুরটাকে গুলি করে দেয়। এতে করে ইঁদুরটা অনেকটা আহত হয়ে যায়, কিন্তু এরপরেও সে ম্যাসনকেও কামড় দিয়ে আহত করে ফেলে। এরপর ম্যাসন কোনো মতে অনেক কষ্টে সেই ইঁদুরটার থেকে পালিয়ে আসে। এরপর সে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ মাটি ধসে সে অজানা একটি জায়গায় পড়ে যায়, আর আমরা দেখতে পাই এখানে চারদিকে অনেক মানুষের কঙ্কাল ছিল। আসলে ইঁদুরগুলো যে কবর থেকে লাশ নিয়ে আসতো তারা এইখানে এনে জড়ো করতো, আর এতগুলো কঙ্কাল দেখে তো ম্যাসন পুরোপুরি ভয় পেয়ে যায়। একটু বেশি আতঙ্কিত হওয়ার কারণে ম্যাসন বুঝতে পারছিল না যে সে কি করবে। আর ঠিক তখনই সে খেয়াল করে যে চারিদিকে অনেকগুলো দামি দামি অলংকার ছিল। মূলত এগুলো ছিল লাশের শরীরে। ইঁদুর লাশগুলো খেতে পারলেও এই অলংকারগুলো তো আর খেতে পারে না। ম্যাসন তখন সেখানে রাজার সেই রূপোর তলোয়ারটিও দেখতে পায়, আর সে মনে মনে ভাবতে থাকে এগুলো যদি সে নিয়ে যেতে পারে তাহলে সে তার সমস্ত দেনা শোধ করেও অনেক বড় লোক হয়ে যাবে। এরপর ম্যাসন আলো জ্বালিয়ে যখন চারদিকটা ভালো করে দেখছিল তখনই সে একটি অদ্ভুত মূর্তি দেখতে পায়। মূলত এটি হলো সেই শয়তানের মূর্তি যার কথা সে পূর্বে হানকে বলেছিল। ম্যাসন তখন সেখানে একটি কঙ্কাল দেখতে পায় যার শরীরের মধ্যে একটি দামি অলংকার ছিল। ম্যাসন যখন সেই অলংকারটি নিতে যায় আমরা দেখতে পাই হঠাৎ সেই কঙ্কালটি ম্যাসনের উপর আক্রমণ করে। ম্যাসন তখন তার কাছ থেকে বাঁচার চেষ্টা করলে আমরা দেখতে পাই সেই কঙ্কালটি ম্যাসনের একটি কান ছিঁড়ে নেয়।
এতে করে ম্যাসনের ভীষণ যন্ত্রণা করছিল। তাই সে তখন কঙ্কালের হাত থেকে বাঁচার জন্য সে রূপোর তলোয়ার টেনে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই সেই কঙ্কালটিও ছাড় দেওয়ার পাত্র না, সেও ম্যাসনের পিছু নেয়। ম্যাসন তখন এমন একটি সুড়ঙ্গ খুঁজতেছিল যার মাধ্যমে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু তখনই সে খেয়াল করে যে সেই কঙ্কালটি তার পিছনে চলে এসেছে। তাই ম্যাসন যখন উল্টো পথ ধরে পালাতে শুরু করে সে তার সামনের দিকে সেই ভয়ঙ্কর দানব আকৃতির ইঁদুরটাকে দেখতে পায়। ম্যাসন তখন বুঝতে পারে যে সে এখানে পুরোপুরিভাবে ফেসে গিয়েছে, তার কোনো মতে এখান থেকে পালানোর কোনো পথ নেই। এরপর সেই ভয়ানক ইঁদুরটা তখন ম্যাসনের উপর আক্রমণ করে সে চালাকি করে উপরের একটি শিকড় ধরে টান দেয়, আর এতে করে উপরের সব মাটি ধসে সেই ইঁদুরটির উপর পড়ে যায়। এতে করে মাটি চাপা পড়ে সেই ইঁদুরটি সেখানেই মারা যায়। আর অন্যদিকে সেই জীবিত কঙ্কালটিও তার কাছে আসতে পারছিল না, কারণ মাটি চাপা পড়ে সুড়ঙ্গের মুখটি পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। ম্যাসন তখন দেখতে পায় যে উপর থেকে মাটি ধসে পড়ার কারণে সেখানে একটি বিশাল সুড়ঙ্গ তৈরি হয়েছে। ম্যাসন তখন সেই সুড়ঙ্গের মাথায় কিসের যেন একটা আলো দেখতে পায়, আর সে ভাবতে থাকে আলো যেহেতু বাইরে থেকে আসছে তাহলে সে যদি এই পথ ধরে যায় তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। ম্যাসন তখন সেই আলোটিকে উদ্দেশ্য করে সেই দিকে যেতে শুরু করে, আর কাছে গিয়ে সে দেখতে পায় মূলত এটি ছিল একটি কপিনের ঢাকনা, যা দেখে তো ম্যাসন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। আর সে যখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে আমরা দেখতে পাই উল্টো দিক থেকে শত শত ইঁদুর এখানে চলে আসে, আর দেখতে দেখতে মুহূর্তে সেই ইঁদুরগুলো ম্যাসনের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই ইঁদুরগুলো তখন ম্যাসনের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যার কারণে প্রচন্ড রকম কষ্ট পেয়ে ম্যাসন সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ম্যাসনের করা জঘন্য কাজটির ফলে তার যে মৃত্যু হলো এটা কি ঠিক নাকি ভুল? যদি ঠিক মনে হয় ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভুল হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। আর এরকমই সব ইন্টারেস্টিং মুভি দেখার জন্য সিনেবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের এইরকম সব মুভি উপহার দিব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।